আহ্বানকে সামনে রেখে যে লড়াই চলছে সেই লড়াইয়ে পটভূমিতেই আজকে সিআইটিও কৃষক সভার জমায়েত থাকবে, তারপর কৃষি সমিতি ইউনিয়নের জমায়েত থাকবে, সর্বশেষে সিআইটিউ পরিচালিত ইউনিয়নগুলোর জমায়েত থাকবে। আমাদের নেতৃত্বরা যেভাবে ঘোষণা করেছেন সেই অনুযায়ী আপনারা মিছিলটাকে সাজিয়ে নিন। মিছিলের সামনে সামনে কেউ হাঁটবেন না। মিছিলের ব্যানার থাকবে, মূল ব্যানার থাকবে, সেই ব্যানারের আগে সাংবাদিক বন্ধুরা থাকবেন। যারা সংগ্রামী বন্ধুরা এবং আমাদের এই সভা ও মিছিলকে সমর্থন করছেন এই বাজারে রাস্তার ধারে পথ চলতি মানুষজন, তাদের সকলের জন্য আমাদের একটাই কথা, গ্রামে গঞ্জে শ্রমজীবীরা কৃষকরা যে লড়াই যে আন্দোলন করছে, তারা এই প্রতিকূলতা অতিক্রম করে শহরে পৌঁছেছেন এই বার্তাটা দেওয়ার জন্য আমরাও আছি। আপনারা লড়ে যান, যারা সামাজিক আন্দোলন করছেন লড়ে যান, মহিলারা যারা আন্দোলন করছেন লড়ে যান, ছাত্র যুব যারা আন্দোলন করছেন লড়ে যান, যারা বিভিন্ন পেশার মানুষ লড়ে যান, যারা সংস্কৃতি জগতের মানুষ লড়ছেন, পথে নেমেছেন লড়ে যান। গায়ে যারা খেটে খায়, যারা ফসল ফলায়, যাদের মাথার ঘাম পায়ে পড়ে বলেই আমরা খেতে পাই, তারাও এই লড়াই থেকে পিছিয়ে নেই। তারা এই বার্তাই দিতে এসেছেন যে আমরা আছি। কথাটা এসেছে ইতিমধ্যেই যে আমরা বিচার চাইছি। বিচার মানে কি? খুনের ঘটনায় কারা জড়িত, তার কার যাবজ্জীবন হলো, কার 5 বছর জেল হলো, কার এর থেকে কঠোর শাস্তি হলো, তাতে কি সমস্যার সমাধান হবে? হবে না। পুরো সিস্টেমটা পচে গেছে। একটা সন্দীপ ঘোষ সে গোটা পশ্চিম বাংলার স্বাস্থ্য ব্যবস্থাটাকে রসাতলে পাঠিয়ে দিল। কি করছিল স্বাস্থ্যমন্ত্রী? কি ভূমিকা স্বাস্থ্য ভবনের? কি ভূমিকা মেডিকেল কাউন্সিলের? কেউ দেখলেন না? স্বাস্থ্য শিক্ষা রসাতলে, রোগী পরিষেবা রসাতলে, পুরো সিস্টেমটা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। যদি এই বীজ বৃক্ষ সমূলে উৎপাদন করা না যায় তাহলে আন্দোলন অর্থহীন হবে। আগে কখনো শুনেছিলেন যে ডাক্তারি ডিগ্রি টাকার বিনিময়ে বিক্রি হবে? আগে কখনো শুনেছিলেন স্কুল কলেজে শিক্ষকতার চাকরি টাকার বিনিময়ে বিক্রি হবে? আগে কখনো শুনেছিলেন আপনার জমির রেকর্ডটা রাতারাতি পাল্টে যাবে টাকার বিনিময়ে? আপনি জানতে পারবেন না আপনার জমি আপনার আছে কিনা। আর এই সব দপ্তরগুলোর মাথায় বসে আছেন মমতা ব্যানার্জি। আমি এই কারণে বলেছি যে ওনাকে পদত্যাগ করতে হবে। টালা থানার ওসি অনেক অপরাধ করেছেন, কিন্তু সেখানে আগাগোড়া উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার। তার অঙ্গুলি হেলনেই সবটা হয়েছে। এখন তাকে চোখের আড়াল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে মানুষের ক্ষোভ, রাগ, ঘৃণা তার উপরে বর্ষিত না হয়। এটা কৌশল। গোটা রাজ্য সরকারের সব কটা বিভাগ আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত। এই সিস্টেমটা পরিবর্তন করতে হবে। যদি কেউ ভেবেছেন আমি এই আন্দোলনটা নিয়ে 10 কিলোমিটার যাব, কেউ ভেবেছেন 100 কিলোমিটার যাব, কেউ ভেবেছেন শেষ পর্যন্ত সিস্টেমটাকে বদল করতে না পারা পর্যন্ত লড়ে যাব। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, পশ্চিম বাংলার মাথা হেট হয়ে গেছে গোটা দেশের সামনে, পৃথিবীর সামনে। কি সরকার চলছে এখানে? কেমন সরকার চলছে? এই লুটের সরকার, দুর্নীতির সরকার, মানুষকে দমন পীড়ন করবার সরকার, থ্রেট কালচারের সরকার। এমন তো নয়
যে ডাক্তার যিনি খুন হলেন তিনি হাসপাতালের বাইরে খুন হয়েছেন, হাসপাতালে ডিউটি করতে করতে। যে সরকারের কাজ করছিলেন সেই সরকারের কতিপয় ব্যক্তি তারা খুন করেছে, এটাই সংবাদ মাধ্যম থেকে জেনেছি। তার দায় নেবেন না মমতা ব্যানার্জি? তার দায় নেবে না সরকার? তাই এই লড়াই চলবে যতদিন না এই দুর্নীতি, এই বীজ বৃক্ষ আমরা সমূলে উৎপাদন করতে পারছি ততদিন পর্যন্ত এই লড়াই চলবে। আমরা মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা পেতে চাই, ডাক্তার নিয়োগ হোক, প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ হোক, যা আমাদের নার্সিং স্টাফ শর্টেজ আছে নিয়োগ হোক, এবং প্রত্যেকটা হাসপাতাল যাতে রোগী পরিষেবা সঠিকভাবে দিতে পারে, মেডিকেল শিক্ষা সঠিকভাবে চলতে পারে, সেটা নিশ্চয়ই অগ্রাধিকার। তারপরে অন্য দপ্তরের যা ঘটনা আছে সবটার বিরুদ্ধে লড়াইটাকে আরো সুসংবদ্ধ করবার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ। নৃশংস ধর্ষণ এবং হত্যার বিরুদ্ধে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতেই আজকে কৃষক সভাকে সিবিআই হেফাজতে নিয়ে এসে জেরা করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কর্মক্ষেত্রে যেভাবে রাজ্য জুড়ে নারী নির্যাতন বাড়ছে, আমরা দাবি জানাচ্ছি কর্মক্ষেত্রে নারী নির্যাতন বন্ধ করতে যে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অসংগঠিত সহযোগী মহিলারা যারা বিভিন্ন পেশায় যুক্ত আছেন, যাদের উপরে কর্মক্ষেত্রে অযথা হয়রানি হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। বাবু সাইডে বিভিন্ন জেলা থেকে আগত মহিলাদের সামনে দিয়ে দিচ্ছে, কিন্তু কংগ্রেস আপনারা শুনলেন না। আপনাদের কাছে আবার অনুরোধ করছি, বিভিন্ন জেলা থেকে এসেছে, বিভিন্ন জেলা থেকে এসেছে মহিলা কংগ্রেসে রাজ্য নেতৃত্বের পরে আসার অনুরোধ করছি। আর যারা যারা পুরুষ মানুষ আছে আরজিকরের হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা লড়াইতে নেমেছি। আমাদের মনে আছে 9 তারিখে যখন আমাদের সর্বভারতীয় কাউন্সিল অধিবেশন কলকাতাতে প্রমোদ দাশগুপ্ত ভবনে হচ্ছিল, আমরা সকালে খবর পেলাম যে রাত্রে এই ঘটনা ঘটেছে এবং সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, রেজলিউশন নিয়েছি যে অবিলম্বে আরজিকরের জুনিয়র ডাক্তার চিকিৎসক যাকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, কর্মস্থলে মহিলারা আক্রান্ত হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এবং আমাদের রাজ্যের সরকার সব তথ্য প্রমাণ লোপাট করে দিচ্ছে। এটা চলছে 2011 সাল থেকে। যেদিন আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করেছেন, রাজ্যের রাইটার্স বিল্ডিং এ মমতা বন্দ্যোপাধ্যায় বসেছেন, তারপরে আমরা দেখেছিলাম পার্ক স্ট্রিটের ঘটনা। সেদিন সুজনের ধর্ষণের পরের দিন সকালে কোনো তদন্ত না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। এবং তারপরে আপনারা জানেন কলকাতা পুলিশের তদন্তের পরে প্রমাণ হয়েছিল, দময়ন্তী সেনের যে তদন্ত, সেই তদন্ত প্রমাণিত হয়েছিল যে পার্ক স্ট্রিটে ধর্ষণ কাণ্ড ঘটেছে এবং তার যে মূল দোষী আজও তারা হচ্ছে আমাদের দেশের বাইরে, আজও কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। একইভাবে কামদুনির ঘটনা ঘটেছে, একইভাবে মধ্যমগ্রামের ঘটনা ঘটেছে, একইভাবে গোটা পশ্চিমবাংলায় গত 13 বছর 14 বছরে হাজারটা মহিলা, আমাদের মা বোনেরা তারা ধর্ষিতা হয়েছেন। আপনারা জানেন সন্দেশখালীর ঘটনা, মা বোনেদের প্রতিদিন তৃণমূলের অফিসে রাত্রে তাদেরকে ডাকা হতো, আর তৃণমূলের নেতাদের আপনারা জানেন তাদের 5-4 মাস খাটতে হতো আমাদের সন্দেশখালীর মা বোনেদের। আর সেদিন সন্দেশখালীর আমাদের বাড়ির যারা পুরুষরা, আমাদের বাড়ির যারা ভাই, যারা দাদা,
বাড়ির যারা প্রধান তাদের সন্তানরা চোখে জল ফেলতো, এই বর্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন পশ্চিমবাংলায় তাই সর্বশেষ নিদর্শন হচ্ছে আরজিকরের ঘটনা। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে জনগণ চাইলে পদত্যাগ করে দেব। জনগণ আর কি করে চাইবে? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গোটা ভারতবর্ষের রাস্তায় নেমেছে, সারা বিশ্বে প্রতিবাদে সামিল হয়েছে। এই আরজিকরের হত্যাকাণ্ড শুধু বিচ্ছিন্ন ঘটনা নয়, গোটা রাজ্য জুড়ে অত্যাচারের বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী শাসনের অবসানের জন্য আপনারা প্রতিবাদে সোচ্চার হন। কর্মক্ষেত্রে মহিলা কর্মীদের হেনস্থা এবং করতে হবে। এই সামনে রেখে সারা ভারত কৃষক সভা, কৃষি শ্রমিক ইউনিয়ন এবং সিআইটির পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির পক্ষ থেকে যে মহামিছিলে ডাক দেওয়া হয়েছে, সেই মহামিছিল ঘুরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এই বিধানসভার কাছে সংসদের মানুষের কাছে সমস্ত নাগরিকদের কাছে আমরা আপনারা যারা এসেছেন গ্রাম থেকে, সুদূর গ্রাম থেকে যারা এসেছেন তাদের সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। আমাদের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের এই মিছিল থেকে। এতদিন ধরে শহর কলকাতাতেই মিছিল হচ্ছিল, গ্রামের মানুষ যে জেগেছে এটা মানুষ বুঝতে পারছিল না, মমতা ব্যানার্জি বুঝতে পারছিল না। আজকের গ্রাম থেকে লোক এসেছে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য। অতি দ্রুত এই চোরেদের, এই খুনিদের আর আমাদের তিলোত্তমাকে যারা হত্যা করেছে তাদের শাস্তির দাবি জানাতে, অতি দ্রুত যাতে শাস্তি হয় তার ব্যবস্থা তাকে করতে হবে। অন্যদিকে আপনারা দেখেছেন এই গত দুদিন ধরে আমাদের রাজ্যের দক্ষিণ জেলাগুলোতে বন্যা হয়েছে, ডিবিসি থেকে জল ছাড়া হয়েছে। মমতা ব্যানার্জি বলছেন উনি জানেন না, মিথ্যে কথা বলছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি জানেন কত জল ছাড়া হবে, সেটাও জানেন। মিটিং হয়েছে, সেই মিটিং এ তার ইঞ্জিনিয়ার ছিলেন, সবাই ছিলেন, কিন্তু এলাকার লোক যখন জলের তলায় চলে যাচ্ছে, এলাকার লোক যখন ক্ষোভ দেখাচ্ছে, সেই সময় মমতা ব্যানার্জি বলছেন আমাকে না জানিয়ে ঝাড়খণ্ডের ওরা জল ছেড়ে দিয়েছে, আমি ঝাড়খণ্ডের বর্ডার আটকে দেব। ইয়ার কি পেয়েছে? ঝাড়খণ্ডের বর্ডার কি তার পৈতৃক সম্পত্তি? বাংলাটা কি তার বাপের সম্পত্তি? যখন যা খুশি তাই করবে, বাংলার মানুষ তা মানবে না। ওই বর্ডার আটকালে বাংলার মানুষ সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য আজকের আপনারা যারা এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, কৃষক, ক্ষেত মজুর এবং গ্রামীণ শ্রমজীবী যে সমস্ত কর্মী নেতারা আছেন তারা ওই ভাঙন এলাকায় চলে যান, বন্যা কবলিত এলাকায় পড়ে থাকুন।
তাদের তালিকা তৈরি করুন, কে কি অবস্থায় আছে নিজ নিজ সংগঠনে প্রতিদিন রিপোর্ট রিটার্ন পেশ করুন আর ওই মানুষের সঙ্গে থাকুন। আমরা মানুষের সঙ্গে আছি, মানুষের সঙ্গে থাকবো। মমতা ব্যানার্জি পালিয়ে বেড়াচ্ছে, ওকে ধরে জেলে নিয়ে যেতে হবে। এই কাজ আপনারা করবেন এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে অভিনন্দন লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ। মেডিকেল কলেজগুলিতে বেড কালচার বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। এই দাবিতে শ্রমিক কৃষক মেহনতি মানুষের মিছিল চলছে, চলছে, চলবে। যার ছাগলে ধান খেয়েছে তার কাছে বিচার চাওয়া যায় না। তা ধান খেয়েছে মমতার ছাগলে, মমতার ছাগলে ধান খেয়েছে আর মমতার কাছে কি বিচার চাওয়া যায়? ঠেলায় পড়ে গুতোয় পড়ে নাগরিকের ঠেলা, ডাক্তারদের ঠেলা, আর্টিস্টদের ঠেলা, এই সমস্ত অংশের ঠেলায় পড়ে গুতোয় পড়ে এমনকি যার ছাগল ধান খেয়েছে তাকে একটু ফাঁক দিতে হয়েছে। এখন মমতার দলের লোকেরা বলছে টিভি শুনলে বলেই তো করে দিয়েছে, এই তো সিপিকে সরিয়ে দিয়েছে, এই তো ওকে সরিয়ে দিয়েছে। আরে বাবা, 6 দিন তুমি সরাও না কেন? তুমি চাপে পড়েছো, ঠেলায় পড়েছো, চাপে পড়েছো, এখন তুমি সরাতে বাধ্য হলে। জাস্টিস শুধু আরজিকর নয়, আরজিকর একটা প্রতীক, আরজিকর একটা প্রতীক। দীর্ঘদিনের যে লাঞ্ছনা বঞ্চনা পশ্চিম বাংলায় ঘটে যাচ্ছে, আরজিকর ফাটিয়েছে। এই যারা গ্রাম বাংলা থেকে এসছেন, সন্দেশখালী থেকে ভোট করতে পারেন, এই যারা মিরাখা থেকে এসছেন ভোট করতে পারেন, ক্যানিং থেকে যারা এসছেন ভোটাধিকার পায়, তারও জাস্টিস দরকার। এই যারা আমরা ধানের দাম দাও বলছি, জাস্টিস আমরা পাই, জাস্টিস পাই না। আজকে 3 বছর ক্ষেত মজুরের মজুরি বন্ধ, 100 দিনের কাজ। এই 2 শতাংশ তৃণমূল আর বিজেপির জন্য গরিব মরছে, তারও জাস্টিসের দাবি তুলতে হবে। আজকাল গ্রামে যারা ইট ভাটায় শ্রমিক কাজ করে মহিলারা, তারা কি জাস্টিস পায়? জাস্টিস, জাস্টিস, জাস্টিস ভয় ভেঙেছে। এই আন্দোলনের মূল কথা, নাগরিক সমাজ, ডাক্তার বাবুরা আর গ্রামের খেটে খাওয়া মানুষ পশ্চিম বাংলার ভয় ভাঙিয়েছে, তাই তো নাকি কমরেড? এই ভয় যখন ভাঙিয়েছে, তখন আমাদের মতো সংগঠনের দায়িত্ব হলো সামনে থেকে লড়াই করে পশ্চিম বাংলার গণতন্ত্র ফেরাতে হবে, সর্বত্র জাস্টিস চাই, এই স্লোগান দিতে হবে। আমরা ডাক্তারদের কুর্নিশ জানাই, নাগরিক সমাজকে কুর্নিশ জানাই। অরূপ বিশ্বাসের ঠেলায় যারা কাজ পায় না টালিগঞ্জে, তারা আজকে রাস্তায় এসছে, তাদেরকে আমরা সম্মান জানাই। আমরা সম্মান জানাই যারা এক সময় একটু বেঁকে বসেছিল, তারাও আজকের রাস্তায় নেমেছে, তাদেরও সম্মান জানাই। সবাইকে নিতে হবে,
স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই, জাস্টিসের জন্য লড়াই, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই। আজকের বিজেপি আউট হয়ে গেছে ধর্ম দিয়ে, ভাষা দিয়ে, জাত দিয়ে। এই আন্দোলনকে ঠেকানো যায় না বলে পশ্চিমবাংলার মানুষ আজকের বিজেপিকে আউট করে দিয়েছে এই আন্দোলন থেকে। তাই বন্ধু, আমাদের দায়িত্ব হলো শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর সংগঠনকে লড়াই ময়দানে আমরা দাঁড়াই। পশ্চিমবাংলার জয় হবেই। পশ্চিমবাংলা এগিয়ে থাকা এলাকা, এখানে দেভাদার আন্দোলন, এখানে জমির আন্দোলন, এখানে হরেকৃষ্ণ কুমার আছে ছিলেন, এখানে আমাদের তেলেঙ্গানা আমাদের পথ দেখিয়েছে। সবটা মিলিয়েই পশ্চিমবাংলার যে দীর্ঘদিনের প্রগতির লড়াই, সেই প্রগতির লড়াইকে কৃষক, ক্ষেত মজুর ইউনিয়নকে এবং শ্রমিক ইউনিয়নকে আমরা এগিয়ে নিয়ে যাব। এই কথা বলে জাস্টিস ফর, জাস্টিস ফর, তিলোত্তমার, 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 দুনিয়ার মজদুর। চালিয়ে যাচ্ছেন ছাত্র যুব মহিলা, তাদেরকেও আমাদের ট্রেড ইউনিয়ন, কৃষক সভা, ক্ষেত মজুর নেতৃত্ব সম্বর্ধিত করবেন। আমি যেটা বলতে চাই যে গতকাল রাত্রিবেলা স্বাস্থ্য ভবনের সামনের যে পিচ ঢালা রাস্তা, সেই পিচ ঢালা কালো রাস্তায় ওরা লিখেছিল উই ওয়ান্ট জাস্টিস, ওরা লিখেছিল উই ডিম্যান্ড জাস্টিস। আর কারা যেন মানে এই ট্রেড কালচারের লোকগুলো এরা এসে ওই পিচ ঢালা রাস্তার ওপরে আলকাতরা দিয়ে ওই উই ডিম্যান্ড জাস্টিস, উই ওয়ান জাস্টিস এই কথাটা পুছে দিয়েছে। আর আজকে দুপুরবেলা 2টোর সময় মাথার ওপর জ্বলন্ত সূর্যকে সাক্ষী রেখে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর কাঁধে ঝান্ডা নিয়ে এটা বলে দিল যে তুমি যতই আলকাতরা দিয়ে মোছো, তোমার এই ট্রেড কালচারের মুখে গোটা পশ্চিমবাংলার মানুষ থাপ্পড় মারছে তালে তালে। এই ট্রেড কালচার আর বাংলায় চলবে না। হসপিটালে ট্রেড কালচার, পাড়ায় ট্রেড কালচার, ক্লাবের ট্রেড কালচার, স্কুলে ট্রেড কালচার, পুজো কমিটিতে ট্রেড কালচার। একদিকে বলছেন আমরা বিচার চাই, আর একদিকে আলকাতরা দিয়ে উই ওয়ান্ট জাস্টিস কথাটা মুছে দিচ্ছে। পাড়ায় পাড়ায় আওয়াজ উঠলে পরে উই ডিম্যান্ড জাস্টিস, সেখানে রাজনৈতিক হোক, ঝান্ডাবিহীন আন্দোলন হোক, সেই আন্দোলনকে ভাঙবার জন্য গতকাল দমদম পার্কে ওরা পিচ ঢালা রাস্তার উপরে আঁকছিল। সেখানে এসে স্থানীয় তৃণমূলের কাউন্সিলর বাহিনী, তারা হচ্ছে সেই তাদেরকে বলেছে সামনে উৎসব, আঁকা যাবে না, আঁকা যাবে না। আর সঠিকভাবেই গোটা বাংলা থেকে এই আওয়াজ উঠে এসেছে মিছিলের মধ্যে দিয়ে, স্লোগানের মধ্যে দিয়ে, যে শাসক তোমার কিসের হয়, ধর্ষক তোমার কে হয়, ধর্ষকদের তুমি আড়াল করছো কেন? শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, তাহলে স্বাস্থ্যমন্ত্রী কেন জেলে যাবে না? তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না? তার কাছে জিজ্ঞাসা করা হবে না কেন? তিনি ওখানে বসে বলছেন ছাত্রদেরকে, জুনিয়র ডাক্তারদের তোমরা আমার ভাই হও। আর 21 লাখি উকিল পুষে ওই দিল্লিতে সুপ্রিম কোর্টে 21 লাখি উকিল কপিল সিব্বালকে পাঠিয়ে দিচ্ছেন ডাক্তারদের শাস্তি দেওয়ার জন্য। পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে বলছেন বিচার দেব, আর দিল্লিতে গিয়ে 20টা 22টা উকিল দাঁড় করিয়ে দিচ্ছেন সুপ্রিম কোর্টে। কারা কারা? এই সন্দীপ ঘোষ, যে এতদিন পরে সে সিবিআই এর জালে এসছে, এতদিন পরে তার ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল হয়েছে, কিন্তু তাকে বারবার প্রাইজ পোস্টিং,
আর এই যে বিনীত গোয়েল, যে দিদি দোয়েল না কোয়েল কি একটা হয়ে গেছিল, কিছুতেই বিনীত গোয়েলকে সরাবে না, বললো না ও আমার কোয়েল পাখি, ও আমার দোয়েল পাখি, ওকে সরানো যাবে না। আমরা দেখলাম ওকেও ওর পছন্দ মতো জায়গায় পোস্টিং দেওয়া হলো। টালা থানার ওসি নয়, বিনীত গোয়েলের ঘটনার সঙ্গে জড়িত এবং ফরেন্সিক বিভাগের ডাক্তার, তিনিও হসপিটালে। আমরা বলছি প্রত্যেককে তদন্তের আওতায় আনতে হবে। ওই মাঝপথে তদন্ত ঝুমিয়ে করলে চলবে না, প্রত্যেককে তদন্তের আওতায় আনতে হবে এবং বাংলার স্বাস্থ্যমন্ত্রী, বাংলার পুলিশ মন্ত্রী তাকে জেরা করতে হবে। কারণ তিনিই বলেছিলেন সব পোস্ট ল্যাম্প পোস্ট, তিনিই একমাত্র পোস্ট, তিনিই বলেছিলেন আমি একমাত্র মুখ। গোটা পশ্চিমবাংলার সব বুথে তিনি, মন্ত্রিসভায় তিনি, স্বাস্থ্য দপ্তরে তিনি, পুলিশ দপ্তরে তিনি, শিক্ষা দপ্তরে তিনি, খাদ্য দপ্তরে তিনি। এইরকম ঘটনা ঘটে গেলে মনে হচ্ছে যে মেয়েরা 8টার পর কাজ করবে কেন? সবসময় গিমিক, রাস্তা ভাঙা পথশ্রী, যুবকের কাজ নেই যুবশ্রী, হঠাৎ করে রাত্রের সাথী। আর রাত্রের সাথী প্রকল্পে বলা হলো 8টার পর কাজ করবে না। আমরা মেয়েরা যখন ইচ্ছা তখন কাজ করব, কাজের সমস্ত সময় সকলের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করব। সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে, নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে, সংগঠিত অসংগঠিত ক্ষেত্রে সমস্ত মহিলা শ্রমজীবীকে তাদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং এতদিন অনেকে মনে করছিল যে আন্দোলন বোধহয় শহরাঞ্চলের কিছু জায়গা বা কিছু গঞ্জে সীমাবদ্ধ। আজকে দেখা গেল গ্রামাঞ্চলের বুথ থেকে উঠে এসেছেন মানুষ এবং গ্রামাঞ্চলে আওয়াজ উঠছে উই ডিমান্ড জাস্টিস বলে, ফাইট ফর জাস্টিস বলে। এবং বিচারের বাণীকে আমরা নীরবে নিভৃতে কাঁদতে দেব না। আর আমাদের প্রতিজ্ঞা হচ্ছে যে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তবে আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেঁচেছো বলো। এই লোকগুলোকে আমরা ক্ষমা করব না। এদের বিচারের দাবিতে আমাদের লড়াই চলবে। এই থ্রেট কালচার করে কলতানদের জেলে ঢুকিয়েও আমাদের লড়াই থামানো যাবে না। মরতে দম তক আমাদের লড়াই চলবে। সকলকে ধন্যবাদ, অভিনন্দন, লাল ছিলাম। স্বাস্থ্যমন্ত্রী পুলিশের পদত্যাগের দাবিতে মিছিল চলছে। এবং আজকে মিছিলে অংশগ্রহণকারী হাজার হাজার মানুষ, তাদের সকলকে পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা মারাত্মকভাবে বন্যা বিধ্বস্ত হয়ে গেছে। সে পাঁশকুড়া বলুন, সে আপনার ধরুন দেবরা, আজকে ঘাটাল, আজকে হুগলি, বহু জায়গা পশ্চিমবঙ্গে বন্যা বিধ্বস্ত অবস্থা। ফসল নষ্ট হয়ে গেল, যা ফসল তৈরি করেছিলেন সব শেষ। আবার বহু জায়গায় সবজি চাষি তারাও মাথায় হাত দিয়ে বসে আছেন। তাই প্রত্যেক গ্রামে গ্রামে কৃষক সভার পক্ষ থেকে ত্রাণ পৌঁছে দেবার জন্য এবং দুর্গত মানুষের সাহায্য করার জন্য আমাদের বহু কমরেডকে একটা ভূমিকা গ্রহণ করতে হচ্ছে। তার মধ্যে বন্যা দুর্গত এলাকা থেকেও মানুষ
আজকে কলকাতার এই মিছিলে অংশগ্রহণ করেছেন, তারা রাস্তায় নেমেছেন। একটা অভাবনীয় ঘটনা, যেসব জায়গায় এখনো জল আছে, যে জায়গায় মানুষ এখনো পর্যন্ত নড়তে চড়তে পারছেন না, সেখান থেকে মানুষ আজকে কলকাতা রাজপথে তারা এই মিছিলে সামিল। আমরা এটা মনে করি বেশ কয়েকদিন ধরেই চলছে গোটা কলকাতায়, এটা ভাববেন না, গ্রামাঞ্চলেও চলছে। আজকে একটা মাস ধরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মানুষ সেখানে এগিয়ে আসছেন। এবং জেনে রেখে দিন, গ্রামের বাড়ি তলায় কয়েকশো করে মহিলা মোমবাতি প্রদীপ নিয়ে জমায়েত হচ্ছেন, একটাই স্লোগান, উই ডিমান্ড জাস্টিস। সেই জন্য গ্রাম বাংলার বহু জায়গায় ইতিমধ্যে বহু কর্মসূচি করার পর আজকে তারা দৌড়ে এসেছেন কলকাতায় রাজপথে মিছিল করার জন্য। বন্ধুগণ, আমরাও চাই সিবিআই অত্যন্ত দ্রুত তদন্তের ব্যবস্থা করে দোষীদের শাস্তির ব্যবস্থা করুন। সিবিআই সম্পর্কে ধারণা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে খুব উজ্জ্বল নয়। আগে কিছু ঘটনায় দেখা গেছে সিবিআই তার নিজের সুনামকে বজায় রাখার স্বার্থে আজকে এত বড় একটা নৃশংস ঘটনা জার্জিকরের বুকে ঘটলো। আজকে সেই ঘটনার যাতে প্রকৃত অর্থে তদন্ত হয়, বিচার হয়, তার ব্যবস্থা করতে হবে। सेंट्रल एवेन्यू के राज्य पथ से अग्रसर हो रहा है। आप सभी से अनुरोध है कि इस महामिছিল में अपना उपस्थिति दर्ज करा करके महामिছিল को सफल बनाएं। आज इस जघन्य हत्याकांड का 44 दिन होते जा रहा है। न ही यहाँ के पुलिस मंत्री, न यहाँ के स्वास्थ्य विभाग का कानून में अभी तक कोई सूर नहीं लेना है। इसी के प्रतिवाद में इसके ऊपर में सही रूप से एक्शन के आप सभी से अनुरोध है कि हमारे इस महामिছিল में ये सेंट्रल एवेन्यू के राजपथ पे जो महामिছিল चल रहा है उसमें अपना उपस्थिति दर्ज करा करके इस सुलभित लड़ाई संग्राम में अपना भी सहभागिता महामिছিল का आयोजन किया गया है। ये महामिছিল आरम्भ होकर के राम बाजार में इसका अंतिम पड़ाव है। ये मिছিল आपका দীপ্ত পদক্ষেপে সম্পন্ন করলো। তার প্রধান কথা হচ্ছে আর্জিকরে যে নৃশংস ঘটনা ঘটেছে, সেই নির্যাতিতার খুনে যারা অপরাধী তাদের শাস্তি চাই, কোনো নাটক নয়, শাস্তি চাই। যারা প্রমাণ লোপাট করলো তাদের শাস্তি চাই, তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। শ্রমজীবী মহিলা, কর্মরত মহিলা কর্মী, তাদের সুরক্ষার জন্য 2013 সালে যে আইন প্রণয়ন হয়েছে সেই আইনকে আমাদের রাজ্যে কার্যকর করতে হবে এবং তার ভিত্তিতে জেলায় জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে তার কমিটি সরকারি উদ্যোগে তৈরি করতে হবে। স্বাস্থ্য দপ্তরের কেলেঙ্কারি, পুলিশের কেলেঙ্কারি, দুটোর জন্য দায়ী হচ্ছে পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী।
চিকিৎসকদের উপর পৈশাচিক নির্যাতন ও খুনের অপরাধীদের অবিলম্বে শাস্তি দিতে হবে, এই দাবিকেই সামনে রেখেই আজকের মিছিল চলছে। দায়িত্ব বলে নাটক ছেড়ে বিচার করো, দিকেই আওয়াজ করো, নাটক ছেড়ে বিচার করো, আওয়াজ করো, নাটক ছেড়ে বিচার করো।